আসলে আপনারা জানেন যে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস ডিপার্টমেন্টের মানে কাজের দিক দিয়ে দেখতে গেলে আমাদের কোনো মানে কাজের কোনো পরিধির কোনো শেষ নাই। তো যাই হোক, শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, যেমন আমাদের কাছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিয়ত চিঠি আসে, মানে গ্রাউন্ডস ইকুইপমেন্ট চেয়ে, মাঠ প্রিপারেশন চেয়ে, গ্রাউন্ডসম্যান চেয়ে। তো আমরা এই চিঠিগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু একটা চিঠিও কিন্তু আমরা মানে আনঅ্যাটেন্ডেড রাখি না, আমরা কিন্তু চিঠিগুলো পড়ি, আমাদের অনেক লিমিটেশন আছে। বাট আমার কাছে যেটা অবাক লাগে যে চিঠিতে অনেক সময় দেখি যে লোকাল জেলা প্রশাসকের সুপারিশ, অনেক সময় দেখি মাননীয় সংসদ সদস্যের সুপারিশ, অনেক সময় দেখি মন্ত্রীর সুপারিশ। তো আমরা ফিল করি আসলে যে আকুতি, যে জেলা পর্যায়ের সংগঠকদের যে আকুতি, তারা একটা কিছু চাওয়ার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় ওই জেলার মন্ত্রী মহোদয়ের সুপারিশ নিয়ে আসেন। আমরা জানি যে সুপারিশ নেয় চাকরির জন্য, তদবিরের জন্য, কাজ পাওয়ার জন্য। বাট ক্রিকেট মাঠের উন্নয়নের জন্য, ক্রিকেট মাঠের সুবিধা পাওয়ার জন্য আমাদের কাছে অনেক চিঠি আছে যেখানে দেখা যাচ্ছে মন্ত্রী মহোদয়ের সুপারিশ। তো সেই সমস্ত সংগঠনদেরকে আমরা একটা হাততালি দিয়ে শুভেচ্ছা জানাই। ইটস ভেরি গুড থিং যে ক্রিকেটের জন্য, উন্নয়নের জন্য আপনারা কতটুকু যেতে পারেন। আমাদের দ্বিতীয় অংশে ডিটেলস আমরা আমাদের কি কাজ করে দেখানো হবে। বাট আমি সৈয়দ আব্দুল বাতেন, আমি ন্যাশনাল ম্যানেজার গ্রাউন্ডস। আমরা গ্রাউন্ডস দেখি, আমার সাথে ডেপুটি ম্যানেজার রতন কুমার বিশ্বাস এবং আমাদের একজন অফিস সেক্রেটারি আছে। তো মূলত আমরা তিনজন সারা বাংলাদেশ আমরা ডিল করি। আর ডিস্ট্রিক্টের ব্যাপারে যেহেতু আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডিস্ট্রিক্টের ব্যাপারে খুবই প্রথম দিন থেকেই উনি আমাদেরকে ডেকেছেন যে ডিস্ট্রিক্টের ব্যাপারে কি করা যায়, কিভাবে উন্নয়ন করা যায়। তো ডিস্ট্রিক্টের ব্যাপারে উন্নয়ন করা যাওয়ার ব্যাপারে আমরা যেটা প্ল্যান প্রোগ্রাম করেছি, যেটা আলোচনা করেছি, যে আমরা আসলে কয়েকটা ক্লাস আমরা ভাগ করবো। সাপোজ এই মুহূর্তে কোন কোন মাঠগুলো রেডি আছে, রেডি টু প্লে, এটা একটা ক্যাটাগরি আমরা করব যাতে আমরা ইমিডিয়েটলি শুরু করতে পারি। সেকেন্ড আমরা যাব, যেমন বি ট্যাবে যাব আমরা, যে মাইনর কিছু রিপেয়ার, রিনোভেশন বা ডেভেলপমেন্ট করলে, সাপোজ আপনার উইকেট আছে, উইকেট ঠিক নাই, উইকেটের কাজ করলে তো খেলা যাবে, আউটফিল্ড নষ্ট আছে, আউটফিল্ডে অনেক দিন ধরে কাজ হয় না, এগুলো আমাদের ঠিক করতে হবে, এগুলো মাইনর। আর মেজর যে অপারেশনগুলো আছে, যে সাপোজ যে উইকেট নাই, উইকেট বানাতে হবে, আউটফিল্ড প্রবলেম আছে, গ্রাউন্ডস ইকুইপমেন্ট লাগবে, রোলার লাগবে, দিস আর দ্য মেজর থিং। সো আমরা ডিস্ট্রিক্টের ব্যাপারে এই তিনটা ক্রাইটেরিয়া আমরা ইমিডিয়েটলি শুরু করছি। আর একটা আমরা যেটা করতে চাচ্ছি যে ফেজ ওয়াইজ আমরা কাজ করব। যেমন আমরা প্রথম 64 ডিস্ট্রিক্টের ভিতরে আমরা 15টা ডিস্ট্রিক্ট আমরা কাজ শুরু করব, মানে আইডেন্টিফাই করবে পটেনশিয়াল 15 ডিস্ট্রিক্টস। প্রথম বছর 2025-26 আমরা 15টা ডিস্ট্রিক্ট, কারণ একসাথে সব হাত দিয়ে লাভ নেই, শুরু করতে বড়ভাবে। তারপর আমরা শুরু করব যেমন 2026-27 আরও 25টা ডিস্ট্রিক্ট। তারপরে 2028 সাল পর্যন্ত আমরা করব বাকিগুলো। তো এটা আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা 2028 সালে আমরা 64 ডিস্ট্রিক্টে, প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠ যাতে আমরা দিতে পারি। দিস আওয়ার টার্গেট। এই ব্যাপারে আপনাদের পূর্ণ সহযোগিতা চাই, যেহেতু আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট, আমাদের বর্তমান যে গ্রাউন্ডসের ভাইস চেয়ারম্যান, আমরা কিন্তু প্রতিদিন ডিস্ট্রিক্টের ব্যাপারগুলো নিয়ে বসি। তো এখন যেমন রিসেন্টলি আমরা ভিজিট করেছি, যেমন পাইলট ভাইয়ের সাথে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে গেছি। মানে পাইলট ভাই যেহেতু ওখানকার ছাত্র ওখানে ছিলেন, মানে পাইলট ভাইয়ের সবাই আবেগ আপ্লুত। কিন্তু ওখানে যে একটা মাঠ দেখলাম, বিউটিফুল মাঠ, ওইটা একটা রাজশাহীর জন্য একটা প্লাস পয়েন্ট, এবং রাজশাহী ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে দিতে যাচ্ছে। তেমনি সিলেটে এমসি কলেজ, ময়মনসিংহ কৃষি বিদ্যালয় এবং বিভিন্ন জায়গায়। তাছাড়া আমাদের বিকিসপি আছে সারা বাংলাদেশ, ফাইম ভাই জানে, আমাদেরকে হেল্প করছে। বিকিসপির সাথে আমরা একটা বড় ধরনের এমইউ হয়েছে 15 বছরের। তো আমাদের এই সাপোর্টগুলো সারা বাংলাদেশে আমরা কিন্তু গ্রাউন্ডের কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই। এই ব্যাপারে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা লাগবে। আর এছাড়া ক্রিকেট ফাইন্যান্সের দিক দিয়ে ক্রিকেট বোর্ড আছে, জাতীয় ক্রীড়া পরিষদ আছে, আবার আমরা এলজিডি থেকেও সাপোর্ট নেই। কিন্তু মূল যে ব্যাপারটা লোকাল স্পন্সর যদি আমরা নিতে পারি, আমরা দেখছি চিটাগাঙে অনেক
পটেনশিয়াল স্পন্সর আছে প্রাইভেট মাঠ উন্নয়নের ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে। অল সাপোর্ট উইল ডু ফর ডেভেলপ দ্য ডিস্ট্রিক্ট ক্রিকেট। আর আরেকটা যেটা আমরা করব, আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের থেকে আমরা যে কোচ প্লাস গ্রাউন্ডসের যারা আছে, আমরা আগে যেটা করতাম প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে একজন করে গ্রাউন্ডসম্যান বা গ্রাউন্ডস ইনচার্জ যিনি মাঠের সাথে সংযুক্ত, তাকে আমরা 2 দিনের একটা কোর্সে আনবো। 64 ডিস্ট্রিক্ট থেকে 64 জন গ্রাউন্ডসম্যান এনে আমরা 2 দিন ধরে আমরা ট্রেনিং করাবো। আমরা একদম দেখাবো কীভাবে টার্ফ উইকেট বানাতে হয়, সেন্টার উইকেট বানাতে হয়, কীভাবে প্র্যাকটিস উইকেট বানাতে হয়, কীভাবে আপনার সিমেন্টারি উইকেট বানাতে হয়। আমরা সেকশন করে দেখাই দিব যাতে তারাও শিখতে পারে সব কিছু। এটা আমাদের ইমিডিয়েটলি প্ল্যান। আমাদের ডিপার্টমেন্টে আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের প্রেসিডেন্ট আমরা আলাপ করেছি, খুব শীঘ্রই এই প্রোগ্রামটা আমরা থ্রো করতেছি। আরেকটা ব্যাপার আমরা যেটা করবো, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো 64 ডিস্ট্রিক্টের সাথে একসাথে। সাপোজ কোনো ডিস্ট্রিক্টের কোনো মাঠে প্রবলেম, কী সার দিতে হবে, অফ সিজন প্রিপারেশন কী, ম্যাচ চলাকালীন প্রিপারেশন কী, ঘাস মরে গেছে, দিস আর দ্য থিং ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড্রেস করলে আমাদের এক্সপার্ট কিউরেটর উইল আনসার, বা আমরা নিজেরাও আনসার করব। এটা একদম চালু থাকবে আপনাদের জন্য 24 আওয়ার্স আমরা এটা ব্যবস্থা রাখবো। আর আরেকটা যেটা এখন যেহেতু এখন আমাদের সারা বাংলাদেশে আপনারা জানেন যে কিছুদিন পরে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হবে, আর তাছাড়া তো ন্যাশনাল লিগ চলছে। তো আপনাদের সাপোর্ট ছাড়া আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু রান দ্য ডিপার্টমেন্ট। আর আমাদের মাননীয় প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ জানাই যে রিসেন্টলি আমাদের সাথে আমাদের টিমে যোগ হয়েছে আরও 6 জন ভেন্যু ম্যানেজার। আসলে ভেন্যু ম্যানেজার আপনারা জানেন তারা মাঠের গ্রাউন্ডসও দেখে, সব কিছু দেখে। আর সবচেয়ে বড় কথা হলো এই 6 জন ভেন্যু ম্যানেজার তারা হলো প্রাক্তন ক্রিকেটার। ইটস এ ভেরি গুড থিং, প্রথমবার একসাথে 6 জন ক্রিকেটার ভেন্যু ম্যানেজার, তারা হলো প্রাক্তন ক্রিকেটার। তো যেটা পরবর্তীতে আমাদের স্লাইডগুলোতে যেটা আসবে, যেটা আমরা বিশ্বাস করি সেটা হলো যে এ গুড ক্রিকেট গ্রাউন্ড ডেফিনেটলি বিল্ড গুড ক্রিকেটার্স। থ্যাংক ইউ ভেরি মাচ।